এই বিপ্লবকে সত্যিকারে বিপ্লবে রূপান্তরিত করতে আমাদের জীবন দিতে আমরা রাজি আছি। আমাদের এবারে একটা কথা হইলো, ব্যাংকের টাকার হিসাব না করে কোনো ভোটের প্রক্রিয়া যেন সম্পূর্ণ না হয়। নির্বাচন চাইতেছে, এই যে নির্বাচনমুখী দলগুলো তারাও যে স্বৈরতন্ত্রের শিকার হবে না এর কোনো গ্যারেন্টি নাই। কিন্তু এই নির্বাচন করার আগে, এই নির্বাচন কার্য সম্পন্ন করার আগেই এদেশের রাষ্ট্রত্ব ব্যাংকে কি ধরনের অর্থ রয়েছে এটার সঠিক সমীক্ষা করা। ওই নামমাত্র হজবর ল একটা অর্থনীতি সুমারি দিয়ে আমাদের এই যে ৭২ একটা সংখ্যাকে বাদ দিয়ে আপনারা নির্বাচনী ব্যবস্থা করবেন, আমরাই তো ভোটার, বাকিরা তো সবাই জুট বাইন্দা হয়েছে। আপনি জানেন ১০০-এর মতো দল, তো যদি ১০০ দল থাকে দেশের মানুষ তো ১০০ ভাবে বিভক্ত, কিন্তু এই ৩ চাক্কা রিক্সা চালকদের কোনো দল আছে? এরাই একমাত্র ভোটার। আমাদের এবারে একটা কথা হইলো, ব্যাংকের টাকার হিসাব না করে কোনো ভোটের প্রক্রিয়া যেন সম্পূর্ণ না হয়। সম্পূর্ণ যদি করা হয়, সম্পূর্ণ এই গরিব মানুষকে ঠগানির পায়তারা করা হবে। এরা ভোটের ব্যাপারে কিন্তু তেমন একটা কিছু বুঝে না। হুজুকে বাঙালি রাত পাইলে কাঙ্গালি, বুঝছেন? এরা খালি কয় আমরা ভোট দিব অধিকার, 5 বছর পরে একদিন ভোট দিবেন আর আপনার দৈনিক অধিকার বঞ্চিত হইতেছেন। 5 বছরের চিন্তা করলে হইব? এখন একটা পর্যাপ্ত সময়। আমি সমস্ত মেধাবীদের উদ্দেশ্যে বলবো, তারা আমাদেরকে ডেকে এই আন্দোলনে সম্পৃক্ত করা হয়েছে এবং এই গুলি বোমা টিয়ার গ্যাসের মাধ্যমে আমরা আহতদেরকে হাসপাতালে নিয়েছি, তাদের অভিভাবকদেরকে আনা নেওয়া করেছি, কার বিয়ের ভিতরে যোগাযোগ করেছি। আমরা একটা দাবি জানাবো, যতদিন পর্যন্ত একটি যৌতিক সংখ্যা এই দেশে না আসবে ততদিন নির্বাচনী কোনো টালবাহানা যেত না করে। তাহলে যারা নির্বাচন চাইতেছে, এই যে নির্বাচনমুখী দলগুলো তারাও যে স্বৈরতন্ত্রের শিকার হবে না এর কোনো গ্যারেন্টি নাই। কিন্তু কারণ যারা চাইতেছে তারা কিন্তু এই যে মব ভায়োলেন্স, আপনি দেখেন যে গতকালকে বা তার আগের দিন রাজধানীতে 3 জনকে পিটিয়ে মেরা ফেলা হয়েছে। পুলিশ গ্রেপ্তার করতেছে, আবার পিটিয়ে মেরা ফেলা হচ্ছে, আবার বিভিন্ন জায়গায় থেকে লাশ উত্তোলন হচ্ছে, বিভিন্ন ব্যবসায়ী খুন হয়ে যাচ্ছে, বিভিন্ন স্বামী স্ত্রী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করতেছে। তারপরে আপনি বলবেন যে আইন শৃঙ্খলা অনুকূলে আছে। আর কি ধরনের অবনতি হলে আইন শৃঙ্খলা অনুকূলে থাকবে, এটা আমি প্রশ্ন করি। আমি সাধারণ মানুষ হিসাবে আমার সংখ্যা তো নাই, আজীবনেই নাই। কারণ আমি যদি সংখ্যা ঘোষণা করতাম, মানে সংখ্যা নিয়ে চিন্তা করতাম, তাহলে আমি এই ধরনের কথা বলতাম না। তার কারণে আমাদের দেশে কিন্তু সমাজসেবীর অভাব নেই। আজকেও দেখেন ওই সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আছে না, ওনারা কিন্তু বিরাট মাপের একটা কথা বলে। তো ওই যে এই সংস্কার কমিটিতে যে প্রধান আছেন না, দ্বিতীয় এই ডক্টর ইফতেখার জামান, উনি কিন্তু ওই সিআইডির এই সিপিডির পরিচালক। তো না, আমরা কি করবো, ওরা কি ওখানে আছে না? ওনারা পরিকল্পিতভাবে আমাদেরকে বাদ দিচ্ছে। হ্যাঁ, সংখ্যা কি না, আমি গ্যারেন্টি নিশ্চিত, আমি নিশ্চিত। আমি বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ে গেছি, বিভিন্ন নেতাদের পরামর্শ নিচ্ছি, তাদের সাথে আলোচনা করছি। তাদের যে মুভমেন্ট, এই যে ৩৬ জুলাই যে বিপ্লবটা, এটা হলো একটা, আমি বলবো কি এটা ভিন্ন ভিন্নভাবে ভাগ করে নেওয়ার মতো। অর্থাৎ আপনার শক্তি দাপট আছে, টাকা পয়সা আছে, আপনি বিপ্লবী। এটা আমরা বলবো কেন যে ব্যাঘাতের দিকে যাচ্ছে? এই বিপ্লব তো ব্যাঘাত করতে পারে না, আমরা ব্যবহারিকের দিক দিয়ে ব্যাঘাতের দিকে যাইতে পারি, এটা হলো একটা বিষয়। কিন্তু বিপ্লবের জায়গায় বিপ্লব ঠিকই আছে। এই যে ছাত্র জনতার বিপ্লব যে হয়েছে, এই বিপ্লবকেও ব্যাঘাত করতে পারবে না, যেহেতু আমরা এখনো সোচ্চার আছি, আমরা রাজপথে রয়েছি। আমরা আহতদের পাশে যেমন ছিলাম, গুলি খাওয়াদের পাশে যেমন ছিলাম, অভিভাবকদের পাশে যেমন ছিলাম, দেশবাসীর পাশে যেমন ছিলাম, এই বিপ্লবকে সত্যিকারে বিপ্লবে রূপান্তরিত করতে আমাদের জীবন দিতে আমরা রাজি আছি।